আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কার্য ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। কার্য ব্যবস্থাপনা যার বিষয় কোড ২৩-২৬-০১ যা ব্যবস্থাপনার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির কার্যকৌশল দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি MES কলেজ, চট্টগ্রাম। আজ আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির কার্যকৌশল অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে জানার বোঝার চেষ্টা করব তা হচ্ছে কাস্টমাইজেশন কি, কাস্টমাইজেশনের সুবিধা এবং কাস্টমাইজেশনের প্রকারভেদ। প্রথমে আসি কাস্টমাইজেশন। মাস কাস্টমাইজেশন ভোক্তাদের সুবিধা ও চাহিদা উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন ও বাজারে কর্মকাণ্ড গ্রহণ, এই কাজটিকেই বলা হচ্ছে মাস কাস্টমাইজেশন। আর তোমরা একটা ছোট্ট চিত্র দেখিয়েছি যে মাস কাস্টমাইজেশনের মূল কাজটাই হচ্ছে পার্সোনালাইজেশন এবং তার কিছুটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের সাথে পার্সোনালাইজেশনের সম্পূর্ণ প্রকার কাজটি হচ্ছে মাস কাস্টমাইজেশন। একটি ফার্মের সাপ্লাই চেইন প্রতিযোগিতামূলক অগ্রাধিকার অর্জনের সামর্থ্য যা প্রতিযোগিতার মধ্যেও ক্রেতার কাছ থেকে ফরমাইশ পেতে একটি প্রতিষ্ঠানকে জয়ী করে। ক্রেতারা সবসময় প্রতিযোগীদের উৎপাদিত পণ্য বা সেবা থেকে মানসম্মত পণ্য বা সেবা নির্বাচন করে। তারা চাহিদা পূরণ করবে এমন পণ্য বা সেবা চায় এবং তারা এটি দ্রুত চায়। এই ধারণাটি ক্রেতাদের চাহিদা মতো স্বল্প ব্যয়ে পণ্য বা সেবা প্রদানের উপর জোর দেয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি বার্জার পেইন্ট বা এশিয়ান পেইন্ট ক্রেতাদের চাহিদার দিকে গুরুত্ব দিয়ে খুচরা দোকানে রং মিক্সচার চিপ স্থাপন করেছে যার নাম কালার ব্যাংক, যা স্বল্প সময়ে মাত্র ৫ মিনিটে ক্রেতার ঘরের সাথে ম্যাচিং করে রং পছন্দ করতে সাহায্য করে। এতে ক্রেতা স্বল্প সময়ে কম ব্যয়ে পছন্দ মতো রং পছন্দ করতে পারে। রং বিক্রেতা যে সেবাটি প্রদান করছে এটি ব্যাপক ক্রেতা কেন্দ্রিকতা বা মাস কাস্টমাইজেশন। এটি প্রতিষ্ঠানকে ক্রেতা কেন্দ্রিক সেবা কম ব্যয়ে প্রদান করতে সাহায্য করছে। ক্রেতারা যাতে বিভিন্ন মান থেকে তার পছন্দ মতো পণ্য বা সেবা গ্রহণ করতে পারে এই ধারণায় তা নিশ্চিত করা হয়। আরেকটি ছোট্ট উদাহরণ দিই বার্জারের। বার্জার কিছু অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিছু বাসা সিলেক্ট করছে যা বাসাটাকে তারা রিনোভেশন করে দিচ্ছে। অর্থাৎ ভোক্তার চাহিদা অনুযায়ী তারা বাসার ভিতরের ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ করে দিচ্ছে। তাতে তাদের চাহিদা অনুযায়ী পণ্য বা আলো বাতাসের ব্যবস্থা করে দিচ্ছে। এই কাজটি তারা কেন করছে? এই কাজটি তারা করছে মানুষের অর্থাৎ তাদের আরো কাছাকাছি যাওয়ার জন্য। অনেক অ্যাপ্লিকেশনের মাঝখান থেকে তারা ১ টা ২ টা বাসা সিলেক্ট করে নিচ্ছে যা আমরা জানি জননন্দিত টিভি অভিনেত্রী অপি করিম এবং তার সঙ্গে আরো একজন চিফ ইঞ্জিনিয়ার, তারা দুজনের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তাদেরকে কিভাবে অর্থাৎ আমার বাসাটা যতই পুরনো হোক এটাকে চাইলেই কিন্তু রং করে কিংবা ইন্টেরিয়র ডিজাইন করে এটাকে নতুনের মতো করে তোলা যায়। এই ধারণাটাও কিন্তু এখন বার্জার আমাদেরকে প্রমোট করছে। এই যে মানুষকে একত্রিত করে, মানুষকে মধ্যে চাহিদা তৈরি করা বা সেই চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাতকরণ এই কাজটাকেই বলা হচ্ছে কাস্টমাইজেশন। এই প্রসঙ্গে আমরা দেখি যে রিচম্যান এবং প্রাইভিয়েস কি বলেছেন? যেটা তোমরা বলেছেন যে মাস কমিউনিকেশন is an example of the assemble to order strategy whereby firms flexible process general customized products or service in high volume at reasonable low cost. অর্থাৎ মাস কাস্টমাইজেশন হলো ফরমাইশ ভিত্তিক সংযোজন কৌশলের একটি দৃষ্টান্ত যেখানে একটি ফার্ম তার নমনীয় বা পরিবর্তনশীল প্রক্রিয়ার মাধ্যমে যথাসম্ভব কম খরচে ব্যাপক পরিমাণ বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য বা সেবা সরবরাহ বা উৎপাদন করতে পারে। অতএব ক্রেতা ভোক্তাদের সুবিধা ও চাহিদা অনুযায়ী উপযোগী করে পণ্য সেবা উৎপাদন ও বাজার কর্মকাণ্ড গ্রহণ করাকেই কাস্টমাইজেশন বা মাস কাস্টমাইজেশন বলা হয়। এবার আসো কাস্টমাইজেশনের সুবিধা কি বা এর গুরুত্বগুলা কি? প্রথমে আসি যে গুরুত্বগুলো সামর্থ্য বৃদ্ধি। বাজারে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার অর্জনে প্রতিষ্ঠানের সামর্থ্য বৃদ্ধি করাটাই হচ্ছে তার প্রধান কাজ। ফরমাইশ পাওয়া, বাজারে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত নতুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে ক্রেতাদের কাছ থেকে ফরমাইশ পেতে প্রতিষ্ঠানকে জয়ী করে কাস্টমাইজেশন বা মাস কাস্টমাইজেশন। চাহিদা পূরণ। গণক্রেতা কেন্দ্রিক ক্রেতাকে চাহিদা মতো পণ্য বা সেবা প্রদানের উপর জোর দেয়া এবং এতে ক্রেতা তার চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা পায়। সমন্বয় সাধন।
গণ কাস্টমাইজেশন ধারণায় ক্রেতার নমনীয়তা ও ব্যক্তিগত কারণের মধ্যে সমন্বয় সাধন করা হয়। অংশীদার গণ কাস্টমাইজেশন ধারণায় ক্রেতাকে অংশীদার মনে করা হয়, এতে সর্বোচ্চ সন্তুষ্টি পূরণের মাধ্যমে ক্রেতার প্রয়োজন পূরণ করার চেষ্টা করা হয়। তুলনা করা ক্রেতারা বাজারে বিভিন্ন মানের পণ্য বা সেবা তুলনা করে পছন্দ মতো পণ্য বা সেবা গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। মজুত হ্রাস গণ কাস্টমাইজেশন ক্রেতাদের চাহিদা বা অর্ডারের উপর ভিত্তি করে পণ্য বা সেবা তৈরি করা, এতে তৈরি পণ্য মজুত হ্রাস পারে। প্রশ্ন গণ কাস্টমাইজেশনের ধারণায় ক্রেতারা সবসময় উচ্চ ভ্যালু পোষণ করে, প্রতিষ্ঠান তা পূরণের চেষ্টা করে। এতে ক্রেতারা উৎসাহিত হয়ে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রকাশ করে। কম মূল্য প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের উচ্চ ভ্যালুর কারণে প্রতিষ্ঠান কম মূল্যে ক্রেতাদের পণ্য বা সেবা প্রদান করে থাকে। এইগুলি হচ্ছে মোটামুটি গণ কাস্টমাইজেশনের সুবিধা বা গুরুত্ব। আমরা একটু ছকে দেখি যে মাস কাস্টমাইজেশনের যে গোলস, ওয়ার্কার ফ্লেক্সিবিলিটি, অটোমেটিক টেকনোলজি, প্রসেস ফ্লেক্সিবিলিটি, হাই ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন এন্ড অ্যাডাপশন, ইনফরমেশনাল টেকনোলজি ইন্টিগ্রেশন এন্ড এফিসিয়েন্সি, ই-কমার্স অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, প্রোডাক্ট পোর্টফোলিও এবং মডুলার প্রোডাক্ট। অর্থাৎ আমরা এক ছলকে বা এক দৃষ্টিকোণে আমরা দেখি যে আসলে গণ কাস্টমাইজেশন শুধুমাত্র উৎপাদকের কাছে বা বিক্রেতার কাছে যে পণ্যটা কিভাবে কত দ্রুত, কত সহজে অগণিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার একটা বিশাল কাজ সম্পাদন করে কিন্তু গণ কাস্টমাইজেশন। আজকের আলোচ্য শেষ বিষয় যেটা হচ্ছে গণ কাস্টমাইজেশনের প্রকারভেদ। এখানে গণ কাস্টমাইজেশনকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। সহযোগী কাস্টমাইজেশন, খাপ খাওয়ানোর কাস্টমাইজেশন, স্বচ্ছ কাস্টমাইজেশন এবং সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন। প্রথমটা আসো সহযোগী কাস্টমাইজেশন। যে কাস্টমাইজেশনে প্রতিষ্ঠান ব্যক্তি ক্রেতাদের সাথে অংশীদারের ভিত্তিতে কাজ করে যাতে প্রত্যেক ক্রেতার সর্বোচ্চ সন্তুষ্টি অর্জিত হয়, তাকে সহযোগী কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। এখানে প্রতিষ্ঠান এবং ক্রেতা আলোচনা করে পণ্য বা সেবা উৎপাদন করে। যেমন আমরা বলতে পারি স্যুটের দোকান বা ফার্নিচার, এসব জায়গায় কিন্তু কাস্টমার অর্থাৎ ক্রেতার চাহিদাটাই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য। ক্রেতা যেভাবে বলে সেভাবে স্যুট তৈরি করা দেওয়া হয়। ক্রেতা যেভাবে পণ্য ডিজাইন করে সেভাবেই পণ্যটা ডিজাইন করে তৈরি করা হয়। এইটাই হচ্ছে সহযোগী কাস্টমাইজেশন। খাপ খাওয়ানো কাস্টমাইজেশন। যে কাস্টমাইজেশনের চূড়ান্ত ভোক্তাকে প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠান নির্দিষ্ট মানের পণ্য বা সেবা উৎপাদন করে এবং ক্রেতা তার চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করে, তাকে খাপ খাওয়ানো কাস্টমাইজেশন বলে। এখানে ক্রেতা প্রতিষ্ঠানের তৈরি নির্দিষ্ট মানের পণ্য বা সেবার সাথে নিজেকে খাপ খাওয়া অর্থাৎ ক্রয় করা। অর্থাৎ যেমন ধরো আহ রেডিমেড স্যুট দোকান। সেখানে সে তার সাইজ অনুযায়ী যেকোনো একটা এদিক সেদিক করে ১৯-২০ করে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যেটাকে আমরা বলি খাপ খাওয়ানো কাস্টমাইজেশন। কিংবা আ তৈরি করা ফার্নিচারের দোকান। এটলিস্ট এখন অটোবি আছে, আ রিগেল আছে, পার্টেক্স আছে। অর্থাৎ আমার ঘরের সাইজ অনুযায়ী আমি যদি বানানোর মতো সময় কিংবা আর্থিক সচ্ছলতা এখন তখন না ঠিক মানে এই মুহূর্তে আমার পণ্যটা দরকার হচ্ছে, তাহলে রেডিমেড যে ফার্নিচার আছে সেগুলোর সাথে মিলিয়ে নেওয়া। এটাকে বলা হচ্ছে খাপ খাওয়ানো কাস্টমাইজেশন। এক্ষেত্রে যাই পণ্য উৎপাদন করা থাকে তার মধ্য থেকে ক্রেতারা চাহিদা অনুযায়ী পণ্যটি ক্রয় করে। স্বচ্ছ কাস্টমাইজেশন। যে কাস্টমাইজেশনে প্রতিষ্ঠান ব্যক্তিকে ক্রেতার জন্য অনন্য পণ্য বা সেবা সরবরাহের দিকে দৃষ্টিপাত করে তাকে স্বচ্ছ কাস্টমাইজেশন বলে। এখানে পণ্য বা সেবা উৎপাদন করে নির্দিষ্ট মানের ক্রেতার কাছে দেয়া হয়। এক্ষেত্রে ক্রেতাকে বলা হয় না যে এটা তার জন্য তৈরি করা হয়েছে। যেমন নবরূপা কিছু অনন্য শাড়ি তৈরি করে ক্রেতাদের উদ্দেশ্যে প্রদর্শন করে। নির্দিষ্ট ক্রেতাগণ এই শাড়ি ক্রয় করে। যেমন আমাদের এখানে অনেকেই আ আড়ং বলতে অনেকেই অজ্ঞান যে তার যেকোনো প্রোডাক্ট আড়ংই লাগবে। আবার অনেকের কাছে মনে হয় যে আমি আড়ং থেকে না কিনে অন্য কোথাও থেকে কিনবো। এই যে আড়ংই লাগবে এটাই হচ্ছে স্বচ্ছ কাস্টমাইজেশন। আড়ংই তার প্রোডাক্ট তৈরি করছে। কিংবা কেউ দেশি দাসের শাড়ি ছাড়া পড়েই না। এই যে এটা হচ্ছে স্বচ্ছ কাস্টমাইজেশন। অর্থাৎ তাদের নির্দিষ্ট কিছু গ্রাহক তৈরি হয়ে যায়। সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন। যে কাস্টমাইজেশন এর প্রতিষ্ঠান উন্নত মানের পণ্য বা সেবা উৎপাদন করে বিভিন্ন উপায়ে তা ক্রেতার কাছে উপস্থাপন করে তাকে সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন বলে। অর্থাৎ যার উপস্থাপনের সঙ্গে এটা সৌন্দর্যতা প্রকাশ করা। অর্থাৎ বিভিন্ন আকার, রং, ডিজাইন এই বাজারে দেওয়া হয়। এতে পণ্য বা সেবা সৌন্দর্য বৃদ্ধি পায়। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারে। যেমন পেপসি প্লাস্টিক বোতল, ক্যান কাঁচের বোতলে পাওয়া যায়। তাছাড়া 250 ml, 500 ml, 1 লিটার, 2 লিটার ইত্যাদি পরিমাণও পাওয়া যায়। আবার লাক্স ৪ রঙে পাওয়া যায়। এখন আবার মা আ মেয়েরা অনেক ত্বক সচেতন। তারা যেকোনো প্রোডাক্ট খুব বেছে কিনে এবং সঙ্গে এটাও প্রাইস জানার সাথে জিজ্ঞেস করে, "এটা কত এমএল?" অর্থাৎ এটা আম ট্রাভেল স্যুট করে কিনা? তো ট্রাভেল এ করতে এটা নিয়ে ট্রাভেল করতে সমস্যা হবে কিনা? এইজন্য তারা তার সাইজটাও জিজ্ঞেস করে। এই যে একেক ধরনের কাস্টমারের জন্য একেক ধরনের পণ্যের আকারগত, গঠনগত পরিবর্তন করা হয়। এটাকে বলা হচ্ছে সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন। তাহলে আমরা শিক্ষার্থীরা গণ কাস্টমাইজেশন ৪ টি প্রকারভেদ দেখেছি।
সহযোগী কাস্টমাইজেশন, খাপ খাওয়ানো কাস্টমাইজেশন, স্বচ্ছ কাস্টমাইজেশন এবং সৌন্দর্যবর্ধক। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা জেনেছি কাস্টমাইজেশন কি, কাস্টমাইজেশন সুবিধা এবং কাস্টমাইজেশনের প্রকারভেদ। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে পোস্টের কমেন্টে জানাবে। ধন্যবাদ। তোমাদের সকলেই সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবে। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগনি এমইএস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।